আজকে এই গাছটাতে প্রথম ফুল ফুটলো। তবে এই গাছটা লাগানো হয়েছিল আমরা যখন এই বাড়িতে এসেছিলাম তখনই। তবে আমি লাগাইনি, একজন কাকু লাগিয়েছিলেন গাছের ডাল এনে। তো আজকে যখন ঘুম থেকে উঠে পিছন দিকের দরজাটা খুলেছি তখনই দেখেছি গাছে একটা ফুল ফুটেছে। তো দেখে তো খুবই ভালো লাগলো, কারণ ফুল ফুটেছে নতুন গাছে, তো ভালো লাগলো দেখে। আর এদিকে যে এই গাছগুলো লাগিয়েছিলাম তো এগুলোতে মোটামুটি ফুল ধরে। আজকে এই গাছগুলোতে একটা দুইটা করে ফুল ধরেছে। তো এগুলোতে ধরে প্রতিদিনই, হঠাৎ হঠাৎ কোনো দিন আবার ধরে না। তো যাই হোক, মোটামুটি একটু ফুল হয়েছে, তো এগুলো দিয়ে এখন পূজা দেব। আর এদিকে সকাল সকাল আকাশটা কত সুন্দর। তো যাই হোক, তুলসী মাতাকে স্নান টান করিয়ে দিয়েছি, এখন একটা ফুল দিয়ে দিই। তো তারপর এখন গিয়ে ঘরে পূজাটা দিয়ে দেব। তো তুলসী গাছটাও সুন্দর হয়েছে আমার। যাই হোক, তারপর আম দিয়ে ঠাকুরকে পূজা দিয়ে দিলাম। তবে গাছে বেশি একটা ফুল ধরে না বলে সিংহাসন সাজিয়ে ফুল দিয়ে পূজা দিতে পারি না। বেশি বেশি ফুল হলে পূজা দিতেও ভালো লাগে। তো পূজা দেওয়া শেষ হলো, তারপর চলে এসেছি। এদিকে দেখো, আজকে কিন্তু শনিবার, মানে এটা শনিবার দিনের ব্লগ। আজকে স্কুল নেই, তবুও নিধি আজকে অনেক সকাল উঠে গেছে। নিধিকে আজকে ডাকতেও হয়নি, কিন্তু যেদিন স্কুল থাকবে এদিন তো নিধিকে ডেকেও তোলা যায় না। হঠাৎ হঠাৎ এরকম করে শনিবার বা রবিবার দিন অনেক সময় নিজে নিজে ঘুম থেকে উঠে যায় না ডাকলেও। আর এদিকে আমি ভাবলাম একটু পুরি বানিয়ে নিই, নিধির পছন্দের টিফিন বানাই, কারণ নিধিও বাড়িতে আছে, শান্তিতে বসে একটু টিফিন করবে। আর একটু সবজি করছি, সয়াবিন, আলু আর কারকল দিয়ে। তো তবে ঘরে বেশি একটা সবজি ছিল না, কারকল পটলই ছিল, তার জন্য একটু এরকম সবজি করে নিচ্ছি। তো সবজিটা মোটামুটি হয়ে এসেছে। একটু ঝুলঝুলি রাখবো, বেশি শুকনা শুকনা করবো না। নিরামিষ তো, শনিবার দিন তো আমাদের নিরামিষ থাকে, তো নিরামিষভাবেই সবজিটা করছি। আর এদিকে পুরিগুলোও মোটামুটি হয়ে গেছে। আজকে পুরিগুলো আবার ফুলকো ফুলকো হয়েছে, সবগুলিই পুরি আজকে ফুলকো ফুলকো হয়েছে। সাথে এদিকে চাও বসিয়ে দিয়েছি। চা তো অল্প লাগবে, আমারও চা লাগে আর নিধির বাবারও অনেকটা চা লাগে। আর আজকে সবজি দেখে পুরীর সাথে নিধি কি বলছিল জানো, আমিও নাকি পুরি সবজির দোকান দিতে পারবো। আসলে কোনোদিন পুরীর সাথে সবজি মোটামুটি বানানো হয় না ঘরে, এমনিতেই পুরি বানানো হয়। আজকে সবজি করেছি দেখে নিধি বলছে, তো তুমি তো পুরি সবজির দোকান দিতে পারবে। তো নিধির বাবা বলছিল কে খাবে, তখন নিধি বলছিল কেন, কাস্টমার এসে খাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর এই যে বাসন অনেকটা জমে গেছে, এই হচ্ছে খাওয়ার ফল। এক বেসিন বাসন জমে গেছে। তো এখন বাসনগুলোকে মেঝেটে যে পরিষ্কার করতে হবে, কত যে কাজ, খাওয়া আর কাজ, খাওয়া আর কাজ। আর এদিকে আকাশটা নীল হয়ে আছে, সুন্দর হয়ে আছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে রৌদ্র দিয়েছে। কি একটা যে গরম দিচ্ছে কি বলবো। আর আমি এদিকে রান্নাটাও করে নিয়েছি দুপুরের, একটু পনির দিয়ে আর পটল দিয়ে চচ্চড়ি, আরও কিছু ভাজা করে নিয়েছি। রান্না শেষ করে ববিগুলো যে এনেছিল, তো এইগুলো দেখি আবার কালো হয়ে গেছে একটু উপর দিকে। তো ভাবলাম নিধি আর আমি বসে বসে খাই। নিধির মনে হয় এই বছর প্রথম বুবি খাওয়া, মানে এই বছর বলতে নিধির বয়সের প্রথম বুবি খাওয়া। নিধি মনে হয় আর বুবি খায়নি। প্রথমে তো বলছিল খাবে না খাবে না, তারপর জোর করে বলেছি খাওয়ার জন্য। বলছি বছরের ফল খেতে হয়, তারপর একটু একটু টেস্ট করেছে, বেশি খায়নি, একটু একটু খেয়েছে। তো এটা অনেকটা পরে বিকেলবেলা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। করে নিধিকে নিধির আর্ট ক্লাসে দিয়ে আসলাম, তারপর একটু শান্তির বাতাস দিয়েছে, কারণ আজকে এত পরিমাণ রৌদ্র দিয়েছে আর এত পরিমাণ গরম দিয়েছে, কিন্তু দুপুরবেলা আকাশটা দেখতে খুব সুন্দর লাগছিল। এখন কি পরিমাণ বাতাস দিচ্ছে আর আরাম লাগছিল আমার। আমি একটু সময় দাঁড়িয়েছি, তারপর বাতাস দিয়ে একটু ঠান্ডা হয়েছে বলে আমি আরও কিছু ঘাস পরিষ্কার করে নিয়েছি। তারপর ফ্রেশ হয়ে এই যে নিধিকে নিতে চলে এসেছি। আর্ট ক্লাস থেকে শেষ হয়ে গেছে, একটু দেরিও হয়ে গেছে, সন্ধ্যা টন্ধা দিয়ে তারপর আসলাম নিধিকে নিতে। তো নিধিকে নিয়ে তারপর এসে গেছি একটু মার ঘরে। তো অনেক দিন হয়েছে, নিধি বলছিল দিদার ঘরে নাকি যাচ্ছে না, তো তার জন্য ভাবলাম চলো গিয়ে আসি। তারপর তো বৌমনি চা বিস্কুট দিয়ে দিল। তো আর কি, সবাই মিলে একটু গল্প আড্ডা, চা বিস্কুট খাওয়ার। নিধির অবস্থা দেখো, 2টা ব্রেড নিয়ে নিয়েছে, যেমন ও বসে বসে এখন এগুলো কি সুন্দর করে খাবে, খায়নি কিন্তু একটাও। যাই হোক, আমরা এখন চা টিফিন করি আর সবার সাথে একটু গল্প আড্ডা করি। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ব্লগে কথা হবে, টাটা।